নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পলস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব সুন্দর টেস্টি চালতার রেসিপি। তা চলুন দেখা যাক আমি কিভাবে করেছি, তা আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে প্রথমে একটা আস্ত চালতা নিয়েছিলাম। তা চালতাটা 4 টুকরো করেছি। প্রথমে 4 টুকরো করে যতটা পেরেছি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তা আমি কিন্তু চালতার খোসাটা ছাড়াইনি, খোসা সমেতই যতটা সরু করে পেরেছি কেটে নিয়েছি। আর এই দেখুন একটা করে বাটি, এই বাটিগুলো খুলে নেব আমি এইভাবে, আর কোনো রকম খোসা ছাড়াইনি আমি। আর এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে সরু সরু করে চালতাটাকে প্রথমে কেটে নেবেন। যেহেতু চালতা কাঁচা অবস্থায় থেতো করতে গেলে ছিটকে রসগুলো শাড়িতে জামা কাপড়ে ভরে যায়, সেই জন্যে আমি চালতাটাকে প্রথমেই একটু সিদ্ধ করে নিয়েছি। একটু বেশি করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু চালতা ভীষণ টক সেই জন্য। এর জন্য মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। এগুলো শুকনো কড়াই আমি একটু অল্প করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মশলাগুলোকে আমি মিক্সির বাটিতে পেস্ট করে নেব। তো দেখুন এইভাবে চালতাটা পুরোই সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে এই শুকনো কড়ার মধ্যেই দিয়েছি প্রথমে চালতাটাকে। তারপর খুন্তি দিয়ে ভালো করে থেতো করে আমি চালতাটাকে একদম থেতো করে নিয়েছি। তো যেহেতু সিদ্ধ, আপনারা হাতের করে চটকেও নিতে পারেন, কিন্তু আমি হাত দিইনি, খুন্তি দিয়েই আস্তে আস্তে থেতো করে নিয়েছি। তা থেতো করা নেওয়ার পরে আমি এর মধ্যে 150 গ্রাম চিনি দিয়েছি। একটা চালতায় 150 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি মনে করেন আর একটু মিষ্টি দেবেন দিতে পারেন। আমি একটু টক টক রেখেছি। আর এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো। এবার নুন আর চিনিটাকে খুব ভালো করে চালতাটার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা চালতা, সেই জন্য এর থেকে একটু জল জল মতো বেরোবে। আর চিনি দিলেই একটু জল বেরিয়ে যাবে। দেখুন চিনিটা যখন পুরো গুলে গেছে চালতার জলটার সাথে, তখনই আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলা ছিল সেগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এর মধ্যে দেব একটুখানি হলুদ দিয়ে দেব। দিয়ে এবার গুঁড়ো মশলাটার হলুদটা ভালো করে নাড়িয়ে নেব। তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম কম দিতে হবে। দেখুন জলটা বেশিরভাগটাই শুকিয়ে গেছে। দেখুন জলটা নেই, মশলাটা ভালো করে মিশে গেছে। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চালতাটার সঙ্গে। আর চালতাটা যেহেতু সিদ্ধ, সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে সমানে নাড়িয়ে নাড়িয়ে চিনির শিরাটাকে চালতার সঙ্গে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর জোরে ফ্লেমটা গ্যাসের কখনোই দেবেন না, কেননা সিদ্ধ করা চালতা এটা। যদি গ্যাসের ফ্লেম জোরে দেন তাহলে জলটাও শুকাবে না, ভেতরে থেকে যাবে, আর দুদিনে এটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে সমানে নাড়িয়ে নাড়িয়ে এই চিনি কষিয়ে শুকনো করে নিতে হবে এই চালতাটাকে। দেখুন একদমই জল নেই, পুরো রেডি হয়ে এসেছে দেখুন। আর খুব সুন্দর দেখবেন একটা রং হবে। যতক্ষণ না রংটা হচ্ছে ততক্ষণ জানবেন চালতার আচারটা তৈরি হয়নি। যতটা পারবে শুকনো করতে হবে। তো চলি বন্ধুরা, আমার তৈরি চালতার আচার রেসিপিটা এখন একদম রেডি। তো বন্ধুরা আমার তৈরি চালতার আচার আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, টাটা, বাই।